আমি বেটা ধরছি 10 মাস, আমার কান্দা ছাড়া বাচ্চা ঘুমায় না। আমি কালটা কিছু করতে আমি তো খাইয়া কোনবা বাচ্চা পাইয়া না। আমার বাচ্চা যেখানে পাও খালা ভ্যান খালা শার্ট ফুল চাট ভিন্ন যেখানে পাও আমার বাচ্চা গু দয়া করি আপনারা গেছে অনুরোধ করি আমি বাবা তো দরিয়া হইয়া আমার বাচ্চা গু আমার কুরখান আনিয়া দিয়ে আমার বাচ্চা গু প্রতিবন্ধী হইতে পারে না, গুনতা কালিয়া কাম্মা হইতে পারে আর বাচ্চায় গুনতা হইতে পারে না গো। আর আমার বাচ্চায় গুনতা হইতে না, বেটা বুক লাগলে কইব আম্মা বা ও কইব আর গুনতা হইতে পারে না। আমার বাচ্চা কুনানো কান্দের গো, ওগুলা দয়া করি আমার বাচ্চা ঘুরে খুশ করি আপনারা জানাইবা অনুরোধ করি হই। আর আমি 22 বছরের বাক প্রতিবন্ধী তারেককে হারিয়ে দিশেহারা পরিবার। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে রয়েছে আকিলপুর গ্রামে। আমরা সর্বোচ্চ আপনাকে দেখানোর চেষ্টা করতেছি। এখানে তাদের পরিবারবর্গ রয়েছেন এবং তাদের পরিবারের যে বাবা মা তাদের কান্নায় কিন্তু আকাশ পাতাল ইতিমধ্যে বাড়ি। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে তার সন্ধান চেয়ে কিন্তু অনেকেই এসেছেন এবং আমরা আপনাকে সর্বোচ্চ দেখানোর এবং জানানোর চেষ্টা করব। আমরা একটু আপনাকে দেখিয়ে দিই যে আসলে যে বাক প্রতিবন্ধী তারেক ফটোটা হরকা তার আসলে ফটোটা আমরা আসলে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, দেখাও সুন্দর করে। এই যে দেখতে পাচ্ছেন বাক প্রতিবন্ধী তারেক, সে কিন্তু হারিয়ে গেছে এবং তাকে খুঁজে খুঁজে কিন্তু দিশেহারা পরিবার এবং তারা খুঁজে পাচ্ছেন না। এবং এই যে আসলে মর্মান্তিক একটা বিষয়, তারা আসলে কালকেই ঈদ আর আজকেই তাদের ঘরে কিন্তু মাতম চলছে। তাই যারা আসলে আপনারা চিনে থাকেন অথবা যদি এই ছেলেকে পেয়ে থাকেন অবশ্যই আপনারা, আমি অনুরোধ করব আপনারা আসলে আমরা আসলে একটু আপনার লোকে মাতি। আপনার ফুয়ানা নেই? আমার ভাই। আচ্ছা, আপনার ভাই নেই? আমার ছোট ভাই, আমরা 5 ভাই ছোট। কালকে দুইটা আমার ভাই নিখোঁজ হয়েছে। আমরা এখন পর্যন্ত কাল 2টা তারিখ তো এখন পর্যন্ত আমরা কোনো ভাই পাইলাম না। আপনার কাছে সবার কাছে অনুরোধ, আমার ভাই কাছে ভাই আমার যে ভাই আমি আনবো। আমার ভাই কাছে সারা সারা যত আমার ভাই ঘুরে অতি সত্তর আমার আজকাল দি ভাই। আমার বাড়ি কারণে আজকে আমার লাইফ নষ্ট, আমার বাড়ি কারণে আমরা পরিবার সারা ধ্বংস হয়ে গেছি। আমার ভাই সব ছোট ভাই আমার কলিজার আজকে আমরা মাছের মাছ সব কিছু খাই আপনার বাড়ির কারণে। আজকে আপনার ভাই আপনার কাছ থেকে 2 দিন ধরে পাইলাম না। আমি 70 দিকে 2 সেট বাইক লাগাইয়া আমি কাল বিকাল থাকি আমি এখন পর্যন্ত আমি সারা সিলেট শহর আমি মার্কেটিং করাইছি। আমার বাইকের লাগিয়েছে যে আপনারা যেন ভাই অনুরোধ রইল আমার আপনার আমার ভাইকে ভাইরা বিদ্যার মাধ্যমে আমার খবর করবেন। আমি যে কোনো হয়ে গিয়ে আমার ভাইকে আমি উদ্ধার করবো। আমার ভাইকে যে বিনিময় লাগবে আমি বিনিময় চাই। আমার ভাইকে আমার কাছে বেশি আইতে চাই না। আপনার কাছে অনুরোধ, আমার ভাই করে যে যেখানে তখন যেখানে আমার ভাই করে আপনারা যে ভাইলে আমার ভাই করে আমার কাছে খান্তার দিবে। আপনারা কাছে মিনতি আমার ভাই তারেক, আমি বড় সবার কষ্ট আমার ভাই লাগে বহুত দিন হয়েছি। কাল জোরন নামাজ পড়িয়া পড়তে গড়িয়া বারুইয়া গেছে। বারুইয়া গিয়া ওলা তো আমরা তুকাইরাম আইয় লালাবাজার যার গেলে আইয় অন্য তো তুকাইয়ার খুঁজ নাই, অন্য তো আমরা পাই না। আর আইসে না আমার বাচ্চা আইসে না। আপনারা গেছে চাইরাম আমি খুঁজ করিয়া, যার গেছে যায় আল্লাহ তুমি দয়া করবাই। আমার বাচ্চা গু তুমি হাত লাগাইয়া দিবাই, আমার বাচ্চা গু হাত লাগাইয়া দিবাই রে বা।
আমার বাচ্চা গো আমার কুরবানা দিবা আমি প্রতিবন্ধী লইয়াও তামু গো আমারে আল্লাহ দিছেন আমি খুশি আছি প্রতিবন্ধী গো আপনি গরো যাও আপনি তার কিতা ভাই বোন আচ্ছা কোকাসান কোন সময় দেখছিলেন লাস্ট একবারে সর্বশেষ কোন সময় দেখছিলেন জ্বর রক্ত দেখছিলাম আমরা আমরা মাঝো মাঝো লাগি গেছি তার বার হইয়া গেছে গিয়ে আর আমরা কইতাম পারি না তো মারতে পারে জি না মা জানে না মা জানে না এমনি আর কি রং তামসা করে বেশি অংশে জি না আর কিছু পাইয়া না আপনি একটু তো আমিও জানি খাইছে জ্বর রক্ত খাইয়া বার হইয়া গেছে মাছ পড়ছে পড়িয়া অন্য আরো গাড়ি তুলছি তারালে আমার যাচ্ছে অতির বাড়ি গেছে গিয়া এলা কোন গাড়ি খুলানো গেছে খোঁজ মিলেন না কাল থেকে এলাম ওরা দুইটা মাইক দিয়ে এরপরে কতবার তন্ন তন্ন করা কোনোবার খোঁজ মিলেন না হে মারতে পারে না প্রতিবন্ধী আপনারা আনোয়ার হোসেন তার লগে যোগাযোগ করবা তার নাম্বার আমরা আসলে দিছি ক্যাপশনও এবং এই যে পিক আবারও আপনারা আমরা দেখাইরাম এই যে ফটোটা দেখেন আপনারা এই ফটোটা আসলে 22 বছর বাক প্রতিবন্ধী তারেক তাই কিন্তু খাইল থাকি তাহলে তুকাইয়া মিলেন না তো আসলে এই এলাকাবাসী আসলে না মিলায় আসলে খুবই মর্মাহত এবং শোকাহত তো আপনারা যারা যদি কোনো হৃদয়বান ব্যক্তি পাইয়া তা হইতে অবশ্যই আপনারা আসলে সন্ধান দিবা এবং যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবা এর মধ্যে প্রচুর মানুষ লাইভ আসছেন অবশ্যই লাইভটা শেয়ার করে অন্যরা দেখার সুযোগ করিয়ে দেওয়া যাতে আর কেউ পাইলে অবশ্যই সন্ধানটা পায় আর দিতে পারে সন্ধানটা তো আপনারা ছবি দেখতে পারছেন কিনা অবশ্যই জানাইবা আসলে ক্লিয়ারলি আমি দেখতে পারলাম ছবিটা দেখা যায় মোটামুটি এবং তারপরেও আমরা আসলে কমেন্টসও কিছু পিক আসলে পিন করিয়া দিব না আপনারা তাছাড়া আমরা এই মুহূর্তে অবস্থান করলাম আকিলপুর আসলে যে গ্রাম সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার তেতলি ইউনিয়নের আকিলপুর গ্রামও আছে ইতিমধ্যে 7 নং ওয়ার্ড আসলে আছি আমার বাইক প্রতিবন্ধী কোনটা মাত্র জানে না খালি শুধু আম্মা ডাকতে পারে আর কিচ্ছু কইতে পারে না বা তো খাইতে পারে কইতে পারে না খালি বা ও শেষ সাহায্য করিয়া আজ বহুত দিন ধরে আমার বাইকগুলি আমি বড় জোর মাঝে আছে খালি 2টা থাকি আমার বাইক আমি পাইলাম না আমি অনেক জ্বালা ছিলের তন্ন করছি একবারে বিছনাত লাগাইয়া আমি চতুর্দিকে আমি শেরপুর পর্যন্ত খবর লাগাইয়া আমি কোনো বাইদি কোনো লাইন করতাম পারলাম না আমি অনেক ব্যবস্থার মাঝে বলিয়া আজকে আপনারা হাওলাল হয়েছি আমি আমার বাইক যে কোনো উপায়ে আমার কাছে উদ্ধার হইতো আমি 2 সেট মাইক 2টা গাড়ি দিয়ে 2 সেট মাইক দিয়ে কাল বিকাল থেকে আমি এখন পর্যন্ত লাইনও আমার 2টা গাড়ি আছে 2টা গাড়ি মাইকিং করে আমার ভাই এনতে বড় কষ্ট করে আমার চাচা করে ভাই বাগনা এগু এরা খুব কাজিয়াইতে গুমলিত নাই চলে আসেন আমার লাইনও তারা জিও করে আরো বাজারাতে সবখানে আমার ভাই বাতিজনেরা খুব লজিঙ্গ আছে প্রত্যেক বাজারে আমরা মানুষ আসছি চারিয়াও কোনো ভাইজি কোনো বার্তা পাইলাম না এখন যদি আপনারা কেউ গেছে তাকিয়ে থাকে কেউ যদি দেখে থাকেন আমার ভাইকে আপনারা ধরিয়া হাতের কোথায় ধরিয়া আমার কাছে যে খবর করবেন আমি যে কোনো উপায়ে গিয়া আমি আপনারা কাছে উদ্ধার করি আনবো আমার ভাইগুলো লাগে আমি অনেক কষ্টের মাঝে আছি কাল থেকে আমার সব কিছু বন্ধ হইয়া হইতাছে আর 2টা দিন ধরে আমি গরিব মানুষ কিন্তু একটা জিওগারি ব্যবসার আমি সব কিছু বন্ধ করি আমি তো গাইতেছি আমার ভাইগুলো লাগে আমি অনেক পেরেশানি করিয়া অনেক জিও করলাম আমি কোনো ভাই লাইন করতাম পারলাম না এখন আপনারা দেশবাসী গেছে আমার অনুরোধ রইল আমি থানাত গেছি কালকে রাইতে গেছি কমপ্লেন করছি আজকেও গিয়া কমপ্লেন করছি ওসি সাহেব আমার বুদ্ধি যে আপনার 2 দিন টাকার পরে তাহলে আমরা মামলা লইমু মামলা করমু এখন আমি মামলা যে করো না আপনারা আগে অগুজ্য করক আমরা কমপ্লেন করছেন 2টা কমপ্লেন পাইছি খালি আইতে একটা ওখানে একটা আমরা কমপ্লেন আপনার আর আত লইছি আর আপনার আর এগো আমরা সব কিছু জিও করছি কই আমার ওসি সাহেব আমার বুদ্ধি আইছেন দক্ষিণ সুরমা ওসি সাহেবের লাগে আমি সকালে আধা ঘন্টা মাতিছি মাথার পরে তাই না আমার বুদ্ধি আইছেন যে এখন আপনার কমপ্লেন একটা করিয়া রাখিল রাখিয়া 2 দিন দেখো দেখিয়া বা যে কোনো ব্যবস্থা নিবেন আর আপনি মিডিয়ার মাধ্যমে আপনি
কাকা ও গিয়ে আমি মিথ্যার মাধ্যমে আপনারা আনছি যে আমি কেমনে যাইতাম, আমি পুলিশের হাওলা লইছি, সব কিছু লইছি, আমি থানায়ও গেছি, আমি সব জায়গা সব কিছু করিয়া আইছি। কেন আমার ভাইকে হঠাৎ করিয়া যতদিন ধরে যে হইল না, অনেক কারণ কিতা আমার ভাইকে হঠাৎ করে যে হয়ে গেল। আজকে আমি এখন পর্যন্ত কোনো ইস্কালাম পাইছি না, এগু মানছে কয় না বলে অমুক জায়গায় দেখছি কি না দেখছি। এখন পর্যন্ত আমার 2টা মাইক আছে সিলেট বিভাগের মাঝে, 2 জোড়া মাইকে কাল থেকে আমার 2 জোড়া মাইকে এখন পর্যন্ত আমার লাজিঙ্গ আছে। কোনো যে কোনো ইস্কালাম আমি পাইলাম না। আপনারা আমার হইল কি আমার ভাই, তার নাম হইল কি তারেক আহমদ, আমার নাম হইল কি আনোয়ার হোসেন। আমরা আমার বাবার নাম হইল মাহমুদ আলী। আমরা কিলপুরের বাসিন্দা, তেতলি ইঞ্জলের 7 লং ওয়ার্ডের বাসিন্দা। আমরা ওনার মাঝে বয়স করি, ওখানে আমার বাড়ি, ওখানে আমার ঘর, ওখানে আমার সব কিছু। আমার ভাইকে আমি আজ 2 দিন ধরে আমার কাছ ধরে ভাইরাম না। আপনারা দেশবাসীর কাছে আমার অনুরোধ, যদি আমার ভাইকে কেউ নিয়েও থাকে, যদি কেউ কোনোভাবে পড়াইয়া থাকে, তাহলে কেউ যদি ইশারা পাইন, আমি যে কোনো বিনিময়ে আমার কীর্তিক বেশি দরকার ধরলে আমি আমার ভাই আমি উদ্ধার করবো। আমার যদি কোনো আত্মসমত না থাকে, আমার শরীরে রক্ত থাকলেও আমি আমার ভাইকে চাই, আমার ভাইকে যে কোনো ভাই আমার হাত কান্টা চাইতো। আপনারা গেছে আমার অনুরোধ রইল কথাঘাত। আমি মিথ্যার মাধ্যমে কইল আমি সবার কাছে চাই না, আমার ভাইকে প্রতিবন্ধী খের হলি থাকে না, খের কিচ্ছু করে না। আজকে আমার ভাইকে হঠাৎ করি নাই ভাই, যত বছর ধরে আমার ভাইকে হারে না, আজকে হঠাৎ করি নাই গেল। আগামীকাল 2টা চোখ থাকি আমি খোঁজ করি, আমি ভাইরাম না বাবার করে। আমরা সব ভাই খুব পেরেশানির মাঝে আছি লইয়া। আমার বাবু বেমারি, আমার মাও বেমারি, তারাও খুব টেনশনে আছেন। আপনারা সবাই আমার তারার লাগে দোয়া করবেন, আপনারা আমার এনজয় করবেন। আমার চাচাগরের ভাই প্রতিবন্ধী বুবা মাইনি খেলি কোনা বলি কোনা 2টা দিন ধরি কালকে 12টার সময় বাড়িয়া গেছিল। 12টার সময় আমার 12 থেকে বাড়িয়া গেছে, বাদে যে গেছে আমি তো হইতে পারলাম, আমার মাতিয়া গেছে। তো যেও হোক আমরা অনুরোধ রইল, আমরা গার্জেনের পক্ষ থাকি যেও হয় আমরা মোবাইল নম্বর দেওয়া আছে, আমরা লোক যোগাযোগ করে জানো। আর যে কোনো বিনিময়ে দরকার আমরা চাচাগরের বাই দিয়ে কোনো আত্মসাত করিয়া থাকে, যে কোনো বিনিময়ে পয়সা আমরা চাচাগরের বাই দিয়ে যে মুহূর্তে যে কোনো মুহূর্তে আমরা আনতাম চাই। আসলে আমি তো কাজে ছিলাম, কাজ থেকে যাওয়ার পরে শুনতে পাইলাম যে আমার চাচাগর ভাই তারেক আহমেদ উনি তো নিখোঁজ। তখন তদন্ত করে দেখা গেল যে কোনো দিকে পাওয়া যাচ্ছে না। বাড়ির জিজ্ঞা করলাম, চাষিন তো জিজ্ঞা করলাম কোন সময় গেছে, বলে জ্বরের নমাজ বাদে বাড়তি বাড়িয়ে গেছে। তখন জিজ্ঞা করে খোঁজাখুঁজিও করছি, লালাবাজার গেছি, মুন্সিবাজার গেছি, সিলেট গেছি, এরপরে বিশ্বনাথ গেছি, তারপরে নাজির বাজার গেছি, অনেক জায়গায় খোঁজাখুঁজি পরেও এখনও খুঁজে পাচ্ছি না। আমাদের অনুরোধ রইল যে বা যারা পেয়ে থাকেন, কোনো সন্ধান পেয়ে থাকেন, আপনারা কাছে অনুরোধ, আপনারা জীবিত বা মৃত যে কোনো বিনিময়ে আমরা চাচাগর বাইরে আমরা পেতে চাই, এইটাই আমার দেশবাসীর কাছে অনুরোধ রইল।